আর চারটা বাহু সমান 90 ডিগ্রি হবে, ভালো কথা। এটা ধরো একটা বর্গক্ষেত্র, আমার কি কি লাগবে এখানে? আচ্ছা, যদি এর এই অঙ্কের ক্ষেত্রে আমি বর্গক্ষেত্র বলছি, এর বাহুগুলো যদি এ এ করে হয়, এ এ করে যদি বাহুগুলো হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এ স্কয়ার। বাহু যদি এ করে হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। তাহলে আমার এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার মানে এ স্কয়ার। পরিসীমা কি হবে স্যার? পরিসীমা হবে চারটা বাহুর যোগফল, চারটায় এ এ করে, তার মানে 4a হচ্ছে পরিসীমা। ঠিক আছে। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য কি হবে? √2 × a হবে। দেখো তো, যদি এটা a হয় এটা a হয়, ভালো করে বোঝো, এটা a এটা a, এটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো? তাহলে অতিভুজের মান কত হবে? √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে √a স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে √2 × a, তার মানে এর অতিভুজের দৈর্ঘ্য হবে, অতিভুজ সমান হবে √2 × a, √2 × a। তাহলে লিখে রাখবে অতিভুজ সমান √2 × a। √2 × a, এটা কিন্তু রুটের বাইরে, ঠিক আছে? √2 × a হয়ে গেল। আচ্ছা আচ্ছা, যদি তোমাকে ধরে নাও যে অতিভুজ, ভালো করে শোনো, অতিভুজ দেওয়া আছে, অতিভুজ দিয়ে তোমাকে ক্ষেত্রফল জানতে চেয়েছে, অতিভুজ দেওয়া আছে, ক্ষেত্রফল জানতে চেয়েছে। তুমি ধরো না অতিভুজের মান একটা সাপোজ বলে দিয়েছে 12, এটা কথার কথা 12 বলে দিয়েছে। তাহলে তুমি কি করবে স্যার? √2 × a সমান 12, এখান থেকে এর ভ্যালু বেরিয়ে গেল, এর ভ্যালু এর স্কয়ার করবো, আমার ক্ষেত্রফল বেরিয়ে যাবে, ভালো কথা। আচ্ছা, আমরা এক কাজ করি তো, দেখি তো এই অতিভুজ দিয়ে ডিরেক্ট ক্ষেত্রফলে আসা যায় কিনা। ধরে নাও, আমি এখানে তোমাকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। ধরে নাও √2 × a ছিল, আমি যদি একে স্কয়ার করে দিতাম, স্কয়ার যদি করে দিতাম, তাহলে কি হতো দেখো তো? 2a স্কয়ার হতো না? হতো তো। আচ্ছা, ক্ষেত্রফল কত? a স্কয়ার না? তার মানে একে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমার হিসাবটা মিলে গেল, ক্ষেত্রফল বেরিয়ে গেল। তার মানে আমি বলতে পারি না অতিভুজের স্কয়ার করে 2 দিয়ে ভাগ করলে আমার ক্ষেত্রফল হয়ে যাবে? তাহলে আমি এখান থেকে অতিভুজ থেকে আমি ডিরেক্ট ক্ষেত্রফল বের করতে পারবো, এরিয়া বের করতে পারবো। এখান থেকে আমি বলতে পারি অতিভুজের স্কয়ার ডিভাইডেড বাই 2, অতিভুজ তার স্কয়ার ডিভাইডেড বাই 2 করলেও ক্ষেত্রফল হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু পরীক্ষাতে টাইম বাঁচাবে। বারবার বলছি যে পরীক্ষা বলবে স্যার টাইমে করতে পারিনি, টাইমে করতে পারবে না তখনই তুমি যখন অতিভুজ থেকে আগে এ বের করবে, আবার এর স্কয়ার করতে হবে, তখনই তুমি টাইমে করতে পারবে না। ছোট ছোট জিনিসগুলো টাইম বাঁচাবে। ঠিক আছে। আচ্ছা, এই হয়ে গেল গল্প। ঠিক আছে। আচ্ছা, দু একটা জিনিস আরো বলে দিই, তারপরে একবারেই ঢুকছি। ধরো 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 একটা বৃত্ত আছে, এর মধ্যে একটা চতুর্ভুজ, একটা বর্গক্ষেত্র নেওয়া হয়েছে, বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র নেওয়া হয়েছে। এটা বৃত্তের কেন্দ্র, ভালো করে বুঝবে, এটা বৃত্তের কেন্দ্র, ওর মধ্যে একটা বর্গক্ষেত্র নিয়েছে। আচ্ছা, আমি কেন্দ্রগামী একটা জ্যা টানলাম, তাহলে এটা বৃত্তের ব্যাস না? এটা বৃত্তের ব্যাস তো, বৃত্তের ব্যাস। আচ্ছা, এটা বর্গক্ষেত্রটার কর্ণ না? তার মানে যেটা বৃত্তের ব্যাস ওটাই বর্গক্ষেত্রের কর্ণ। কখন? যখন সার্কেলটা সার্কামসেন্টার হবে, মানে বাইরের দিক দিয়ে আবদ্ধ করে রেখেছে। ঠিক আছে। তাহলে আমি যদি এর বৃত্তটার ডায়ামিটারকে যদি আমি ক্যাপিটাল আর বলি, টোটালটাকে যদি ক্যাপিটাল আর বলি, তাহলে এই আরটাই এই বর্গক্ষেত্রের অতিভুজ কর্ণ। আচ্ছা, বর্গক্ষেত্রটার বাহুগুলোকে যদি আমি এ এ করে ভাবি, এ এ এ এ, তাহলে এটা √2 × a, এখনই পড়লাম। তাহলে আমরা বলতে পারি না এই আর সমান √2 × a? বলতে পারবো তো?
তাহলে এখানে আমরা বলতে পারবো আর সমান √2 ইন্টু এ। আরটা কি স্যার? আরটা হচ্ছে বৃত্তটার ব্যাস। ভালো কথা। তাহলে এখান থেকে আমি বলতে পারবো আর বাই √2 সমান এ। বলা যাবে? যাবে। মাথায় রাখবে স্যার, যখন একটা বর্গক্ষেত্রকে সারকাম সেন্টার বা একটা বর্গক্ষেত্রকে সারকাম ভাবে স্ক্রাইব করে আছে কি স্যার? একটা বৃত্ত, বাইরের দিক দিয়ে ওটাকে পরিবিষ্ট করে আছে, পরিবৃত্ত আছে, তখন এর হচ্ছে গিয়ে আর সমান ব্যাস সমান √2 ইন্টু বর্গক্ষেত্রটার বাহু। কখন? যখন বর্গক্ষেত্রটা ওর ভিতরে ঢোকানো আছে। বোঝা গেল? একটা বর্গক্ষেত্রের বাইরের দিক দিয়ে বৃত্ত টাচ করে আছে, বৃত্তটার পরিধি, বৃত্তটার তোমার হচ্ছে ব্যাস সমান হচ্ছে √2 ইন্টু বাহু। আর বাই √2 সমান এ। ঠিক আছে, বোঝা গেল? কিরকম কোশ্চেন থাকবে দেখো, ছোট ছোট কোশ্চেন দিবে, করতে পারবে, করার সময় দেখতে পাবে কেমন কোশ্চেন দিয়েছে। তোমাকে বলে দিয়েছে একটা পরিবৃত্ত আছে, পরিবৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি, বলে দিয়েছে 5 সেমি। তোমাকে বলেছে যে ওর ভিতরে একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। তাহলে পরিবৃত্তের যদি ব্যাসার্ধ 5 সেমি হয়, তাহলে ব্যাসটা কত? 10 সেমি। তাহলে 10 সেমি সমান আমরা কি জানি? √2 ইন্টু এ। তাহলে এ সমান কত? 10 বাই √2, এ স্কোয়ার করবো, হয়ে গেল ক্ষেত্রফল। বোঝা গেল তো? গেল। বা ডিরেক্ট তুমি √2 ইন্টু এ সমান 10, এটার স্কোয়ার ভাগ 2 করে দিবে, ক্ষেত্রফল হয়ে গেল। বোঝা গেল? গেল। এবার ভিতরে বৃত্ত করি, বাইরে বর্গক্ষেত্র। ঠিক আছে, এটা একটা কন্ডিশন গেল। এবার ধরো আচ্ছা, পরের পেজে করি, তাড়াতাড়ি। এবার ধরো বাইরে একটা বর্গক্ষেত্র আছে, ভিতরে তাকে একটা বৃত্ত টাচ করে, ভিতর দিক দিয়ে বৃত্ত আছে। আচ্ছা দেখো তো এই ক্ষেত্রে কি হবে? এটা বৃত্তের কেন্দ্র, তো এইটুকুটা বৃত্তটার ব্যাসার্ধ, আর এইটুকুটা বৃত্তের ব্যাসার্ধ আর স্মল আর। ঠিক আছে। আচ্ছা স্যার, আমি ধরলাম বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য এ, তাহলে লক্ষ্য করো তো স্যার, এই যে যেটা আছে কেন্দ্রটা, এটা তো মাঝামাঝিতে থাকবে, তারপরে এইটুকুটা a/2 না? যদি পুরোটা এ হয় তাহলে এইটুকুটা a/2 না? a/2 তো, a/2 হবে তো। তাহলে আমি বলতে পারি a/2 সমান স্মল আর। বলা যাবে? তাহলে আমি এখান থেকে বলতে পারি স্যার এ আর সমান a/2, বা ক্যাপিটাল আর সমান এ। বোঝা গেল? তাহলে বৃত্তটা যদি বর্গক্ষেত্রের ভিতর দিয়ে হয়, তাহলে বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সেম হয়। কারণ এটাকে যদি তুমি বড় করে দাও, দেখো তো এটাই তো ব্যাস, এটাই তো বাহুর দৈর্ঘ্য। বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সেম হয়, ব্যাসার্ধটা বাহুর অর্ধেক হবে। ঠিক আছে, বোঝা গেল? গেল। আচ্ছা, এবার একটা ছবি আঁকি, লক্ষ্য করো। এর ভিতরে একটা বৃত্ত আঁকলাম, আঁকছি। আচ্ছা বলো তো, তোমাকে যদি আমি বলি এই যে পোর্শনগুলো, যেগুলো
বাকি থেকে গেছে তার ক্ষেত্রফল বের করতে পারবে না? ছোটবেলায় শিখেছি না, অনেকদিন আগেই তো করলে, কিছুদিন আগে তো অঙ্কগুলো করলাম। টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, তাহলে তো হয়ে যাবে। হয়ে যাবে তো। আচ্ছা, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্ষুনি বললাম যদি এ হয়, ভিতরে আছে, তাহলে এটা স্যার কি হবে? a/2 হবে। a/2 হবে তো। তাহলে আমি যদি বের করতে যাই তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a²। আমি বের করছি কোনটা স্যার? আমি বের করতে চাইছি কোনটা? আমি বের করতে চাইছি এই যে এটা, এই যে এই পোর্শনেরটা, এটা বের করব। ক্ষেত্রফল কি হবে? এইটুকুটা, এই পোর্শনের এটা, এটার ক্ষেত্রফল, এইটুকুটার এটার ক্ষেত্রফল, এইদিকে এটার ক্ষেত্রফল। আমি এইটুকুটার ক্ষেত্রফল বের করতে চাইছি। আমরা এগুলো আগেই পড়ে এসেছিলাম, স্যার কি পড়েছিলাম আগে? পড়েছিলাম যে বর্গক্ষেত্র থেকে যদি আমি স্কোয়ারটা, এই তোমার গোলকটা বাদ দিয়ে দিই, বৃত্তটা বাদ দিয়ে দিই, তাহলে আমার ক্ষেত্রফলটা পেয়ে যাব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a²। আমি বাদ দিচ্ছি কার? বৃত্তটার ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল কত? πr²। তাহলে স্যার πr², আর মানে কত? a/2, আর মানে a/2 তো স্যার a/2 তার স্কোয়ার, এটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, যদি বাদ দিয়ে দিই, a² মাইনাস পায়ের মান 22/7 ইন্টু a²/4। ঠিক আছে, a² কমন চলে যাবে, a² কে কমন টেনে রেখে দিই। তাহলে কি পড়ে থাকবে? 1 মাইনাস 22/28, এটাতে পড়ে থাকবে 1 মাইনাস 22/4 7 28। ঠিক আছে। আচ্ছা স্যার, কেটে দিলাম 11 14, এটাই হবে 11 14, তাই তো হবে। তাহলে লসাগু করলে কত হবে স্যার? a² তো থাকলো, লসাগু করব কত হবে স্যার? লসাগু 14, লসাগু ওপরে 14 থেকে 11 বাদ দিলে 3 হবে তো। বোঝা গেলে? 3/a² ইন্টু 3/14। জল দিয়ে তো, জল দিয়ে a²/3/14। এবার গল্প যেটা দাঁড়াচ্ছে স্যার, যে আমাকে সাপোজ পরীক্ষাতে বের করতে দিয়েছে, সাপোজ না, খুব কমন কোশ্চেন, এরকম ভাবে দিয়ে দিয়েছে বর্গক্ষেত্র, ভিতরে একটা বৃত্ত বলে দিয়েছে, বলেছে এই শেডেড যে রিজিয়ন গুলো আছে, এই যে অংশগুলো আছে, তার ক্ষেত্রফল বের করো। এবার তোমাকে বের করতে হবে এইভাবে। সাপোজ ধরে নাও দিয়ে দিয়েছে 10 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ভিতরে এটি বৃত্ত অঙ্কন করা হয়েছে, তাহলে তার শেডেড এরিয়ার রিজিয়নের এরিয়া বের করো। তাহলে তোমাকে এইভাবে বের করতে হবে। আর স্যার আবার সময় বাঁচাতে হবে, সময় বেশি নাই পরীক্ষা হলে, একদম ডিরেক্ট মুখস্থ রাখবা 3/14 ইন্টু বাহু স্কোয়ার। ঠিক আছে। বর্গক্ষেত্রের ভিতরে যদি বৃত্ত থাকে তাহলে যে শেডেড এরিয়াটা তৈরি হয় তার ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 3/14 ইন্টু a²। ঠিক আছে স্যার। কেন স্যার করবো স্যার? এত কি মনে থাকবে? আমি এভাবে করে নিব। হ্যাঁ, এইভাবে করে নিবে, কোনো অসুবিধা নাই, কিন্তু পরীক্ষার টাইমে কিন্তু কুলাতে পারবে না, তোমাকে এতগুলো খাটনি এক্সট্রা করতে হচ্ছে। ডিরেক্ট মুখস্থ রাখবে 3/14 ইন্টু a²। 3/14 এর ভ্যালু দেওয়া থাকবে, ভ্যালুর মান বসাও, পট করে অ্যান্সার হয়ে যাবে। কি হয়েছে? কি অসুবিধা? কোনটা? এটা না না, এটা রাইট চিহ্ন দিয়েছি। ঠিক আছে, হয়ে গেল, বাহ।
তোমরা তো রাজা। এবার একটা জিনিস লক্ষ্য করো স্যার, এবার এর ভ্যারাইটি, বেশি ভ্যারাইটি দিয়ে আমরা, প্রচুর ভ্যারাইটি আছে, তোমাকে সূর্যমুখী ফুলের মতো করে দিবে ভিতরে। আমি বেশি তাকাও, বেশি ভ্যারাইটিতে যাবো না। আমি যখন চ্যাপ্টার গোটাটা শেষ হয়ে যাবে 2D, তখন আমরা শেষে মিসলেনিয়াস বলে একটা ক্লাস করব, ঠিক আছে? ওখানে এই টাইপের অঙ্কগুলো করবো, যেগুলো বিভিন্ন ভেজালা 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 জিনিসগুলো আছে, ওখানে করবো। তোমার পরীক্ষার সময় তুমি ইচ্ছা করলে ওটা করতে পারো, না হলে ওটাকে বাদ দিয়ে রাখবো, ওই জন্য এর মধ্যে ঢুকাচ্ছি না, ঠিক আছে? ওটাকে এক্সট্রা করে করিয়ে দেবো। যেগুলো ভেজালা অঙ্কগুলো আছে প্রিভিয়াস ইয়ারে এসছে, ওগুলোকে আলাদা করে একসাথে সবগুলো করিয়ে দেবো। এখন মোটামুটি কমন ফিগার যেগুলো তোমাকে আর কি দিতে পারে, তোমাকে দিতে পারে এইরকম ভাবে। বর্গক্ষেত্রটায় আছে, বলছে এখানে দুটো অর্ধবৃত্ত তৈরি করা হয়েছে, একটা এই দিকে মুখ করে, একটা এই দিকে মুখ করে, অর্ধবৃত্ত তৈরি করা হয়েছে। তোমাকে বললো এবার যেটা তোমার পোর্শনটা পড়ে আছে, এই যে পোর্শনটা যেটা পড়ে আছে, এই যে শেডেড এরিয়াটা, বলছে তার ক্ষেত্রফল কত হবে। এই এরিয়াটা করতে পারবে স্যার? ক্ষেত্রফল কত হবে? তাকাও, একটু ভালো করে লক্ষ্য করো তো, একটু মন দিয়ে লক্ষ্য করে দেখো কি মজার জিনিস। স্যার আমি গোটা, এখানে ভালো করে তাকাও, এখানে গোটা বৃত্ত ছিল, ভালো করে বোঝো। এই বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্র সেম, এরও বাহু এ করে, বর্গক্ষেত্র দুটোই সেম, কিন্তু এখানে বাদ দিচ্ছিলাম গোটা বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, গোটা বৃত্তের ক্ষেত্রফল বাদ দিচ্ছিলাম, দেখো তো এটা দুটো অর্ধবৃত্ত না? তা আমি, ব্যাপার তো একই। আমি এই বৃত্তটাকে কেটে দিয়ে এভাবে লাগিয়ে দিয়েছি, আর একটা পোর্শনকে উল্টে দিয়ে নিচের দিকে লাগিয়ে দিয়েছি, ব্যাপার তো একই। তাহলে এটারও স্যার অ্যান্সার এটাই হবে। বোঝা গেল? বুঝতে পারলে কি বললাম? পারা উচিত, কেন পারবে না? অর্ধবৃত্ত দুটোকে যদি যোগ করি, পুরো ক্ষেত্রফলটাই তো হবে বৃত্তের, পুরো ক্ষেত্রফল বাদ দিলে তো তাই এটাই তো হয়, a স্কয়ার ইনটু 3/14 হয়ে গেল। আচ্ছা চলো আর একটা কন্ডিশন দেখি কি করা যেতে পারে। ধরো এই হলো, যাই হোক দুটা কন্ডিশন তো বুঝে গেলে, চলো 3 নাম্বার কন্ডিশনে আছে। এই 3 নাম্বার কন্ডিশনে আসি, হাত দিয়ে গেল। বলছে ধরো এখানে তাকাও, বলছে এখানে একটা বৃত্ত আঁকলাম, এখানে একটা বৃত্ত আঁকলাম, এখানে একটা বৃত্ত আঁকলাম, এখানে একটা বৃত্ত, সবগুলো সেম বৃত্ত। এবার বলেছে স্যার এটার শেডেড এরিয়াটা বের করতে দিয়েছে, তোমাকে এটা বের করতে দিয়েছে, কত হবে? একই হবে, ঠিক স্যার একদম ঠিক। দেখো একটাই বৃত্ত ছিল, তুমি এটাকে যদি মুছে দিই স্যার, এটাকে যদি এই পোর্শন গুলোকে যদি মুছে দিই, বাইরের গুলোকে, দেখো একটা বৃত্তেরই 4টা পোর্শন দেওয়া আছে না? এইটুকুটা যদি 1/4 হয়, এইটুকুটা বৃত্তের 1/4, এটা 1/4, এটা 1/4, এটা 1/4, তার মানে আলটিমেট তোমাকে তো 360 ডিগ্রি দেওয়া আছে, 3টা 90 করে 360 ডিগ্রি, গোটা বৃত্তটাই দেওয়া আছে, গোটা বৃত্ত বাদ দিলেও একই জিনিস হবে। তাহলে এটাও এরিয়া হয়ে যাবে 3/14 ইন্টু a স্কয়ার। ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নাই তো? নাই।
হুম, হ্যাঁ হ্যাঁ করেছিলাম। ওটা দিয়ে ডিরেক্ট যখন আসবে ওইভাবে, যখন ডিরেক্ট আসবে তখন ওইভাবে করবে। ওটা দিয়ে স্যার আরেকটা জিনিস লক্ষ্য করো, এটা ছিল, এটা অন্যরকম ছিল, অন্যরকম ছিল না, ওখানে ছিল পাই দিয়ে অ্যান্সার গুলো ছিল, পাই দিয়ে আসছিল অ্যান্সার গুলো। হ্যাঁ বলো কি? স্যার ওই জন্ম নিয়ে করেছিল, আর স্যার আমরা সেই বয়সে এসে করতে পারছি না। হ্যাঁ ঠিক আছে। এক্সট্রাঅর্ডিনারি লোকজন কিছু জন্মায় পৃথিবীতে। এবার অঙ্কতে আসি, চলো ঠিক আছে, বোঝা গেল? আসি, এ তাকাও ফটাফট। দেখো সবগুলোই স্যার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, রেলের, বেশিরভাগটা রেলের আছে আজকে, দেখতে পাবো। তাকাও, এই ইধার তাকাও, বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে যদি তার ক্ষেত্রফল একটি রম্বসের ক্ষেত্রফলের সমান হয়। বলেছে একটা বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে যদি বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল একটা রম্বসের ক্ষেত্রফলের সমান হয়, যার কর্ণ দুটার দৈর্ঘ্য 8 সেমি এবং 16 সেমি। মানে রম্বসের দুটা কর্ণর দৈর্ঘ্য বলে দিয়েছে তোমাকে। কি কি বলেছে স্যার? রম্বসের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তারপরে বলে দিয়েছে রম্বসের দুটো কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। কি শুরু করলো? জানলা লাগিয়ে দাও, জানলা লাগিয়ে দাও, আওয়াজ হবে না। যত কাজ সব কি এখানেই পাই নাকি? তাকাও, তাহলে কি কি বলা আছে, কি কি বলা আছে, তাকাও এদিকে তাকাও, কি কি বলা আছে? একটা রম্বসের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, রম্বসের কর্ণ দুটো দেওয়া আছে, বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে দিয়েছে। তাহলে আমাকে আগে জানতে হবে যে রম্বসের ক্ষেত্রফল কিভাবে বের করে। কর্ণ যদি দেওয়া থাকে রম্বসের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, রম্বস কি জিনিস না জিনিস রম্বসের সময় আমরা আলোচনা করব। এখন যে মনে রাখো, এই যে রম্বস যেটা দেওয়া আছে, যেটা রম্বসের কথা বলেছে, রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু d1 ইন্টু d2। স্যার d1 d2 কি? এর কর্ণগুলোর দৈর্ঘ্য। তাহলে রম্বসের কর্ণগুলোকে গুণ করলে, তাকে 2 দিয়ে ভাগ করলে ক্ষেত্রফল হয়ে যায়। বোঝা গেল? হাফ ইন্টু d1 ইন্টু d2 হচ্ছে তার ক্ষেত্রফল রম্বসের। তাহলে d1 এর মান কত দেওয়া আছে? একটা 8 একটা 16। তাহলে d1 8 হলে d2 16। তাহলে আমি এখান থেকে ক্ষেত্রফল বের করতে পারবো হাফ ইন্টু 8 ইন্টু 4 16 64। তাহলে 64 সেমি স্কয়ার কি বেরিয়ে গেল আমার? 64 সেমি স্কয়ার বেরিয়ে গেল রম্বসের ক্ষেত্রফল। ক্ষেত্রফল বেরিয়ে গেল। বলছে রম্বসের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তার মানে এটাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমি বলতে পারি এটা সমান a স্কয়ার, বলা যাবে? তাহলে এখান থেকে আমি বলতে পারবো a এর ভ্যালু 8, a স্কয়ার সমান 64 হলে a সমান 8। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 8। বর্গক্ষেত্রের পরিসীমা একটু আগে লিখলাম 4a, তাহলে পরিসীমা কত হবে? 4 ইন্টু 8 32, 4 ইন্টু 8 সমান 32। তাহলে অপশন নাম্বার এ 32। দেখো স্যার সিবিটি 2 এর কোশ্চেন, এনটিপিসি 2022 এর লাস্ট, সোজা সোজা কোশ্চেন, কিছু নাই, বুঝলে? বোঝা গেল? গণেশ তুমি বুঝে কি করবে? কি মহারাষ্ট্রে? হ্যাঁ মহারাষ্ট্রে ভালো হয় শিবাজি উৎসব। এই তাকাও, তারপরে একটি বর্গক্ষেত্রের পরিসীমা
একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, একটা বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান, যার দৈর্ঘ্য 56 সেমি এবং প্রস্থ 42 সেমি। মানে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, যদি ওই বর্গক্ষেত্রের বাহুর সমান ব্যাস বিশিষ্ট একটি অর্ধবৃত্তের পরিসীমা কত হবে? ওই বর্গক্ষেত্রের বাহুর সমান ব্যাস বিশিষ্ট একটা অর্ধবৃত্তের পরিসীমা কত হবে বের করতে দিয়েছে। পরে আসি, একটা আগে আমার উদ্দেশ্য হচ্ছে বর্গক্ষেত্রটার বাহু বের করা। তা আমাকে কি বলে দিয়েছে দেখো, একটা বর্গক্ষেত্রের পরিসীমার আয়তক্ষেত্রের পরিসীমা সমান বলে দিয়েছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে। আয়তক্ষেত্রের যদি দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে তাহলে পরিসীমা সমান কত হয়? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দেখো তো, আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এটা আয়তক্ষেত্রের পরিসীমা, তাই তো? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আয়তক্ষেত্রের পরিসীমা, তো বলেছে এটাই বর্গক্ষেত্রেরও পরিসীমা। তাহলে আমি এটা সমান 4 এ লিখতে পারি না? লেখা যায়। তাহলে স্যার 2 ইন্টু 56 প্লাস 42 করলে 8 আর 9 98 সমান 4 এ। 4 দিয়ে কেটে দিলাম, 4 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলাম 49। তাহলে এর ভ্যালু হয়ে গেল 49, এর ভ্যালু 49, ঠিক আছে। তাহলে একটা বর্গক্ষেত্র বলে দিয়েছে, ভালো করে তাকাও স্যার, একটা বর্গক্ষেত্র বলে দিয়েছে, বলেছে এর বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে 49 করে। বলছে এই 49 সেমি, এই 49 সেমি ডায়ামিটার ব্যাস বিশিষ্ট, না কি বলেছে? প্রতিটি বাহুর সমান ব্যাস বিশিষ্ট। তার মানে একটা আমাকে এমন অর্ধবৃত্ত আঁকতে হবে যে অর্ধবৃত্তটার ব্যাস হচ্ছে 49 সেমি। তার মানে আমাকে ধরে নাও, এটা যদি আমি এখানে একটা অর্ধবৃত্ত আঁকি, আমাকে বলেছে এই অর্ধবৃত্তের পরিসীমা কত, এটা আমাকে বের করতে দিয়েছে, তাই তো? 49 সেমি ব্যাস বিশিষ্ট অর্ধবৃত্তের পরিসীমা কত? আচ্ছা স্যার, এই অর্ধবৃত্তের যদি ব্যাস 49 হয় তাহলে ব্যাসার্ধ 49/2, তাই তো? তাহলে অর্ধবৃত্তের পরিসীমার সূত্র কি ছিল? পাই আর প্লাস 2r, পাই আর প্লাস 2r। বৃত্তের পরিসীমা কত? 2 পাই আর। তাহলে অর্ধবৃত্তের কত হবে? ভাগ 2, 2 পাই আর ভাগ 2 করলে পাই আর। আর আমাকে এটা এক্সট্রা যোগ করতে হবে, 2r যোগ করতে হবে এক্সট্রা। তার মানে স্যার অর্ধবৃত্তের পরিসীমার সূত্র হচ্ছে পাই আর প্লাস 2r। আচ্ছা, পাই আর মানে কত? পাই মানে 22/7, আর এর ভ্যালু কত? 49/2। আর এর ভ্যালু স্যার 49/2 প্লাস 2r, 2r মানে কত? 2r মানে ডায়ামিটারটা 49, তাহলে 2r মানে 49। 2 দিয়ে কাটলাম 22 কে 11, 7 দিয়ে কাটলাম 7 7 49, তাহলে 77 প্লাস 49, তাহলে কত হচ্ছে? 126 সেমি হয়ে গেল অ্যান্সার। 126, অপশন নাম্বার ডি 126, 126, ঠিক আছে। ঠিক আছে যাই। দেখো এটাও এনটিপিসি এর কোশ্চেন স্যার, 2022 সাল সিবিডি 2 এর কোশ্চেন। পারবে না এগুলো? এগুলো পরীক্ষা দিলে পারবেন এবার? হ্যাঁ স্যার বলছেন না। পরেরটাই আসি। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 18 সেমি, একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 18 সেমি, আমাকে পরিসীমা বের করতে দিয়েছে, পরিসীমা বের করতে দিয়েছে। একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। আচ্ছা স্যার, বর্গক্ষেত্রের কর্ণ মানে কি? √2 ইন্টু বাহু। তাহলে আমাকে √2 ইন্টু বাহু, এটা সমান বলে দিয়েছে 18। আমাকে কি বের করতে দিয়েছে? 4 এর মান বের করতে দিয়েছে। আগে এটা বের করে নিই স্যার। এ সমান কত হবে? 18/√2 হবে, এটা হবে তো? তাহলে নিচে রুট রাখবো না, ওপর নিচে √2 দিয়ে গুণ করে দিই। তাহলে ওপর নিচে √2 দিয়ে গুণ করে দিলাম, এখানেও √2, এখানেও √2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে নিচে কত হয়ে গেল স্যার? ওপরে হয়ে গেল 18√2, আর নিচে √2 গুণ করলে 2, 2 দিয়ে 18 কাটলাম 9, তাহলে হয়ে গেল 9√2।
এর ভ্যালু কি বের করতে দিয়েছে, পরিসীমা বের করতে দিয়েছে। পরিসীমা হচ্ছে 4a, পরিসীমা 4a, 4a মানে হচ্ছে 4 9 36, 36 √2, 36 √2 সেমি, অপশন নাম্বার ডি। ঠিক আছে, পরীক্ষালে যেন এগুলো করতে না হয়, এগুলো স্যার এমনি মুখে মুখে করতে হবে, করে দিচ্ছি তাই পরীক্ষালে তুমি দেখে বুঝতে পারবে। 18 সেমি দিয়েছে তোমার হচ্ছে √2 এর মান, তার মানে এর ভ্যালু কত হবে, 18/√2, 2 দিয়ে কেটে দেবো, 9/9 √2 হয়ে গেল উপরে। পরিসীমা বলেছে 4 × 9 36 √2। ঠিক আছে, বসে গেলে স্যার হুদলের মতো করতে বের করছি। ঠিক আছে, পরেরটায় আসি, দেখো কি বলেছে। দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত 4:3, তাদের ক্ষেত্রফলের যোগফল 225 সেমি স্কয়ার, তাহলে ছোট বর্গক্ষেত্রের পরিসীমা কত? দুটা বর্গক্ষেত্রের বাহুর অনুপাত দিয়েছে 4:3। ঠিক আছে, আচ্ছা স্যার বাহুর অনুপাত 4:3, তাহলে দেখো তো বাহুর অনুপাত দেওয়া আছে, ভালো করে শুনবে স্যার, বাহুর অনুপাত দেওয়া আছে কত, 4:3। ঠিক আছে, আচ্ছা তার মানে একটা বাহু যদি আমি এখানে যদি বের করে রাখি, একটা যদি 4x হয়, একটা 3x হবে না, এটাই তো হবে। আচ্ছা বাহুর যা অনুপাত হবে, ক্ষেত্রফলের অনুপাত কি হবে, তার স্কয়ার হবে। আগেই বলেছিলাম বাহু থেকে ক্ষেত্রফল আসতে গেলে স্কয়ার হয়, তাহলে 16:9 হবে, 16:9 হবে। তার মানে ক্ষেত্রফল প্রথমেরটা যদি 16x স্কয়ার হয়, তাহলে এটা 9x স্কয়ার হবে। 16x আর 9x করে দিও না, আর যদি বেশি বুঝতে অসুবিধা হয় এভাবে না করবে, যদি স্যার x স্কয়ার অনেকে হবে কি 16x আর 9x করে দিলে তখন সমস্যা। তার থেকে এক কাজ করে নিবে যদি অসুবিধা হয়, আমি একটা বাহু পেয়ে গেছি 4x, আর একটা বর্গক্ষেত্রে পেয়ে গেছি 3x, তাহলে স্যার এই যে যেটা 4x পেয়েছি, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, 4x তার স্কয়ার। একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4x করে, তাহলে ক্ষেত্রফল 4x এর স্কয়ার। আর একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3x করে, তাহলে ক্ষেত্রফল 3x এর স্কয়ার। তাহলে আর একটা যেটা ছোট বর্গক্ষেত্র ছিল তার 3x এর স্কয়ার। আমাকে বলেছে এই দুটোর যোগফল 225। ঠিক আছে, যোগফল 225, দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল 225। তাহলে এখান থেকে হয়ে গেল 16x এর স্কয়ার প্লাস 9x এর স্কয়ার সমান 225। তাহলে স্যার আমি এখান থেকে 16 আর 9 25, 25x স্কয়ার সমান 225। 25 দিয়ে কেটে দিলাম, 9 হলো, তাহলে x স্কয়ারের ভ্যালু 9, x সমান 3, x সমান 3। তাহলে আমাকে কি বের করতে দিয়েছে, ছোট বর্গক্ষেত্রটার পরিসীমা দিয়েছে, তাহলে ছোট বর্গক্ষেত্রটার বাহু কত হবে, 3 × x, 3 × 9। তাহলে দেখো তো আমাকে বলেছে যেটা ছোট ছিল, যেটা আমার ছোট বর্গক্ষেত্র ছিল, তার পরিসীমা কত হবে, তার পরিসীমা বের করতে দিয়েছে। 4 × বাহু, পরিসীমা মানে 4 × বাহু, বাহু কত 3x, 3 × x এর ভ্যালু কত 9, 12, 9 12, ও এটা 3 সরি 3 বেরিয়েছে, 3 36, তাহলে হয়ে গেল 36 সেমি। তাহলে ছোটটার পরিসীমা হচ্ছে 36 সেমি, অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ 36 সেমি। ঠিক আছে, ঠিক আছে, দেখো এটাও প্রিভিয়াস ইয়ারের সিবিটি 2 এর, সব সিবিটি 2 এর কোশ্চেন। চলো পরেরটায় আসি। একটি বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে, মুখোমুখি পারবে না, কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, তার মানে √2 × বাহু সমান 10, তাই তো, তাহলে বাহু সমান 10/√2, 10/√2। তো দেখো অপশন তো এইভাবে নাই, তাহলে কি করব, উপর নিচে √2 দিয়ে গুণ, √2 × বাহু সমান 10 দেওয়া আছে, তাহলে বাহু সমান কত হবে, 10/√2, উপর নিচে √2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কত হবে 10√2, আর নিচে 2 দিয়ে কেটে দাও 5, তাহলে হয়ে গেল 5√2। দেখো কি সোজা কোশ্চেন দিয়েছে, পরিমিতি স্যার কি মজার জিনিস, কিছু নাই। দেখো মুছে দেবো, পরেরটা আসি। একটি
একটা বর্গক্ষেত্রাকার মাঠের কর্ণ বরাবর একটা বেড়া দেওয়া হয়েছে, কর্ণ বরাবর বেড়া দিয়েছে। একটা বর্গক্ষেত্রাকার মাঠ ছিল, একটা বর্গক্ষেত্রাকার মাঠ আছে, এর কর্ণ বরাবর বেড়া দিয়েছে, বেড়া দিয়েছে। ভালো কথা দেখ, যদি মাঠটির ক্ষেত্রফল 2 বর্গ কিলোমিটার হয়, দেখো কিলোমিটারে দিয়েছে, যদি মাঠটির ক্ষেত্রফল 2 বর্গ কিলোমিটার হয় তবে বেড়ার দৈর্ঘ্য কত হবে কিলোমিটারে বের করো। এই মাঠটার ক্ষেত্রফল বলে দিয়েছে 2 বর্গ কিলোমিটার, 2 কিমি হচ্ছে। বাহ, আমাকে বলেছে কর্ণের দৈর্ঘ্য। একটু আগে আমরা পড়লাম কর্ণের স্কয়ার ডিভাইডেড বাই 2 সমান ক্ষেত্রফল, পড়লাম না স্যার? কর্ণ তার স্কয়ার, কর্ণের স্কয়ার ডিভাইডেড বাই 2 সমান এরিয়া হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে, তাই হয় তো? পড়লাম কিনা? পড়লাম। তাহলে স্যার কর্ণের স্কয়ার সমান 2 ইন্টু এরিয়া কত 2 বলে দিয়েছে, তাহলে 2 দিয়ে 4। কর্ণ সমান কর্ণের স্কয়ার সমান 2 ইন্টু 2, তাহলে কর্ণ সমান কত 2, তাই তো হবে? আমাকে তো তাই জানতে চেয়েছে। তবে বেড়ার দৈর্ঘ্য কত? বেড়ার দৈর্ঘ্য মানে কর্ণের দৈর্ঘ্য কত হবে? তাহলে 2 কিলোমিটার, যেহেতু সব কিমিতে আছে 2 কিলোমিটার, তাহলে এটা হয়ে গেল 2 কিলোমিটার। ঠিক আছে, বুঝলে? সমস্যা নাই? হ্যাঁ, একটু আগে পড়লাম না কর্ণ যদি দেওয়া থাকে কর্ণের স্কয়ার বাই 2 সমান এরিয়া। হ্যাঁ, আর ওইভাবে করলে তোমাকে ডবল খাটনি, আগে বাহু বের করতে হবে, তারপর আবার ক্ষেত্রফলে যেতে হবে। তখন বলে দিলাম যে এইভাবে করবে, নাহলে টাইমটা বেশি লাগবে। তারপরেও কিভাবে করবে? এটা রেজিস্টার করো, রেজিস্টার করার থেকে আগে ভেবে রেখেছি স্যার আমরা তো এইভাবেই করব। জল নাই, ফোন করছি। দেখো স্যার মুখে মুখে দেখো, মুখে মুখে দেখো কি মজা স্যার অঙ্কের। দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে 16:9। আমাকে বলেছে পরিসীমার অনুপাত কত? ক্ষেত্রফল থেকে পরিসীমা আসবো, রুট করলেই তো হয়ে গেল, তাই হবে না? ক্ষেত্রফলের একক কি? সেমি স্কয়ার। পরিসীমার একক কি? সেমি। কি বলেছিলাম? একক যেভাবে চেঞ্জ হয় অনুপাতও সেভাবে চেঞ্জ হয়। একক স্কয়ার থেকে এক ঘাতে, দ্বিঘাত থেকে এক ঘাতে এসছে, রুট এসছে, তাহলে এটারও রুট হবে। তাহলে 16 আর 9 এর অনুপাত রুট করে দিলে কত হবে? 4:3। 4:3 হয়ে যাবে অ্যান্সার অপশন নাম্বার এ। যদি বলতো বাহুর অনুপাত কত হবে, তাও 4:3। ঠিক আছে, বুঝলে? যদি বলতো আয়তনের অনুপাত, যদি এটা 3D হতো, যদি বলতো আয়তন, তার কিউব করতে, তার আগে বাহুতে আসতে হতো, তারপরে কিউব করতে হতো। একবার এ তো বুদ্ধি হয়ে গেছে তোমাদের। কে তোমাদেরকে মূর্খ বলছে? ভালোই বুদ্ধি হয়ে গেছে, চলো চালাক হয়ে গেছে সবাই। চলো 84। যদি একটি বর্গক্ষেত্রের বাহু 3 গুণ করা হয় তবে নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং প্রাথমিক বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? বর্গক্ষেত্রের বাহুকে 3 গুণ করলাম, তাহলে ক্ষেত্রফল 9 গুণ হয়ে যাবে, 9 গুণ হয়ে যাবে তো। তাহলে নতুন বর্গক্ষেত্র 9 আর পুরোনোটা 1 ছিল, 9:1। পুরোনোটা 1 ছিল তো, বুঝতে পারলে? বাহু 3 গুণ করলাম, ক্ষেত্রফল 9 গুণ হয়ে যাবে, তাহলে 9:1। যদি বলতো পুরোনোটার সাথে নতুনটার অনুপাত কত হবে, তাহলে 1:9 হতো। দেখে শুনে করবে কিন্তু। এখানে দেখো দিয়ে দিয়েছে নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও প্রাথমিক বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত, তাহলে নতুনটা 9, পুরোনোটা। ঠিক আছে, সমস্যা নাই? নাই। আমার যেমন আজ আমি স্যার সোজা সোজা করে দিচ্ছি স্যার, কলে মূর্খ বানানোর জন্য, পরীক্ষায় এসছে সবগুলোই। না না, ও একদম র্যান্ডামলি নিয়েছি, পরপর খুঁজে খুঁজে বর্গক্ষেত্র খুঁজে খুঁজে বের করে নেওয়া হয়েছে। সারা রাতে ট্রেনে এগুলোই কাজ করতে করতে এসেছি তো। চলো 85 নাম্বার দেখো, বলছে একটি বর্গক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল 10,000 বর্গমিটার। একটি নতুন বর্গক্ষেত্রের পরিসীমা কত? কি বলেছে?
একটি বর্গক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে 10,000 বর্গমিটার। এটি নতুন বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে যার প্রতিটি বাহু ওই মাঠের কর্ণের সমান? বুঝেছো স্যার? দুটো বর্গক্ষেত্র আছে, দুটো বর্গক্ষেত্র, ভালো করে বোঝো, দুটো বর্গক্ষেত্র আছে। এই যে একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বলে দিয়েছে 10,000 এত সেমি স্কয়ার, এটা বলে দিয়েছে। আর একটা কি বলেছে, আর একটা বর্গক্ষেত্র আছে, আর একটা বর্গক্ষেত্র আছে, এই নতুন বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে দিয়েছে। এর পরিসীমা বের করতে দিয়েছে যখন কি কন্ডিশন লাগিয়ে দিয়েছে, যার প্রতিটি বাহু ওই মাঠের কর্ণের সমান, মানে এর প্রত্যেকটা বাহু এর কর্ণের সাথে সমান হবে। 400√2। আচ্ছা ঠিক আছে, দেখি বোঝা গেল কোশ্চেন। এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এর কর্ণের সাথে সমান, তাহলে আমাকে আগে এর কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা কি জানি স্যার, কর্ণের স্কয়ার বাই 2 সমান হচ্ছে ক্ষেত্রফল, তাই জানি তো, তাই জানি। বা তুমি যদি স্যার এটা স্যার মুখোমুখি হয়ে যাবে, দেখো এটা না খাটলেও হবে, যেহেতু 10,000 আছে তার মানে 100 করে হবে বাহুগুলো। 10,000 রুট করলে 100 হয়, তো 100 করে হলে 100√2 হবে। √2 ইন্টু বাহু হয় তো কর্ণ, 100√2 হলো। তাহলে এর বাহুগুলো 100√2 করে, 100√2 বলেছে, এর যেটা কর্ণ সেটার বাহুর দৈর্ঘ্য 100√2 করে। তাহলে এর পরিসীমা কত হবে, ইন্টু 4, তাহলে ইন্টু 4 করলে কত হবে, 400√2 এত সেমি। তাহলে এত 400√2 সেমি হবে পরিসীমা। 400√2 কোথায় গেল অপশনে, 400√2 সেমি। কয় না ফটাফট, 400√2 সেমি। কি হয়েছে গণেশ, কি বলছে? কি হয়েছে, কি বুঝতে পারলো? জল না, হ্যাঁ জল ফোন করছে। জল, পরেরটা দেখি, দেখো দেখো তো কি বলেছে। হ্যালো হ্যালো, আচ্ছা দেখো কি বলেছে স্যার, একটি বর্গাকার পার্কের চারিদিকে সমান প্রস্থের 1.5 মিটারের পথ রয়েছে। ঠিক আছে, একটা বর্গাকার পার্ক আছে, একটা স্যার বর্গাকার পার্ক আছে, একটা বর্গাকার পার্ক আছে। ঠিক আছে, এর চারিদিকে 1.5 মিটারের একটা রাস্তা রয়েছে, 1.5 মিটারের চওড়া একটা রাস্তা রয়েছে চারদিক দিয়ে। ঠিক আছে, 1.5 মিটারের একটা চওড়া রাস্তা রয়েছে চারিদিক দিয়ে। বলেছে এই রাস্তার এই পথের ক্ষেত্রফল, এই পথটার ক্ষেত্রফল, পথটার যদি 225 বর্গমিটার হয় তাহলে পার্কটার পরিসীমা কত বের করতে দিয়েছে। ঠিক আছে, এটাই তো গল্প। ভালো, আচ্ছা তাকাও তো, দেখি কত হয়। আচ্ছা স্যার, একটা আমি আগে জেনারেল ভাবে করি। এটার যদি বাহুর দৈর্ঘ্য এ হয় আর ধরো এটা এক্স মিটার চওড়া, ভালো করে বোঝো স্যার, এটা এক্স, এখানে স্যার বলে দিয়েছে, আমি একটা জেনারেল ধরে আগে করি। আমি ধরলাম যে পথটা এক্স মিটার চওড়া, এক্স মিটার করে চওড়া। তাহলে একটা জিনিস বলো তো, আমাকে পথের ক্ষেত্রফলটা কি হবে, টোটালটার ক্ষেত্রফল মাইনাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল না, এটাই তো হবে।
তাহলে এইটুকুটা যদি এ হয়, এইটুকুটা যদি এ হয়, তাহলে এই পুরোটা কত হবে? এই পর্যন্ত এ, আর এই সাইডে এক্স, এইটুকুটা এই সাইডে এক্স, তাহলে পুরোটা এ প্লাস 2x হবে না? তাই তো হবে। তাহলে এ প্লাস 2x একই রকম ভাবে এটাও এ প্লাস 2x, এ প্লাস 2x, এ প্লাস 2x, এটাও একটা বর্গক্ষেত্র হবে তো। তাহলে বাইরের যে বড় বর্গক্ষেত্রটা তৈরি হলো সেটা এ প্লাস 2x, এই এটা হচ্ছে তার বাহুর দৈর্ঘ্য, তাই তো হবে। এ প্লাস 2x, এ প্লাস 2x, এ প্লাস 2x, এ প্লাস 2x, তাহলে বাহুর দৈর্ঘ্য এ প্লাস 2x করে, তাহলে ক্ষেত্রফল কত হবে? এ প্লাস 2x এর হোল স্কয়ার। এটা হয়ে গেল বড়টার ক্ষেত্রফল। আমি যদি ওটা থেকে ছোটটার ক্ষেত্রফল বাদ দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখান থেকে আমি বাদ দিব কত? এই স্কয়ার বাদ দিব, তাহলে রাস্তার ক্ষেত্রফল হয়ে গেল। দেখি বের করি। আচ্ছা, এ প্লাস বি তার হোল স্কয়ার আছে, ঠিক আছে, তাই তো আছে। এ স্কয়ার প্লাস 2ab, 2ab যদি করতে যাই স্যার, 2ab করলে দেখো তো 2ab, তার মানে 4ax হয়ে যাবে না? 2a আর b এ 2x, তাহলে 2 2 এ 4, 4ax প্লাস b স্কয়ার মানে 4x স্কয়ার মাইনাস a স্কয়ার। এটাই হবে তো, এটাই হবে। আচ্ছা, a স্কয়ার কেটে দিলাম, a স্কয়ার কেটে দিলাম, পড়ে থাকলো এটা, এখান থেকে 4x কমন চলে যাচ্ছে না, কি পড়ে থাকবে স্যার? a প্লাস x। বাহ, কি সুন্দর ব্যাপার, কি সুন্দর ব্যাপার। এক্সটা কি ধরেছিলাম? ও রাস্তাটার প্রস্থ ধরেছিলাম, চওড়াটা ধরেছিলাম, চার ধরেছিলাম। এ কি ছিল? ভিতরের পার্কটার বাহুর দৈর্ঘ্য ছিল, তাই তো। তার মানে স্যার একদম ক্লিয়ার, আমার কাছে স্পষ্ট হয়ে গেল যে পার্কের রাস্তাটার ক্ষেত্রফল কি হবে? রাস্তার ক্ষেত্রফল সমান 4 ইন্টু 4x ইন্টু এ প্লাস এক্স। এক্স মানে কি? রাস্তাটা কতটা চওড়া, এ মানে বাহুর দৈর্ঘ্য, এক্স মানে তো বুঝতেই পারছো। তাহলে দেখো তো, এটা মানে এই কোশ্চেনে 225 বলে দিয়েছে না? এটার ভ্যালু তো 225 বলে দিয়েছে। দেখো তো, এক্স এর ভ্যালু 1.5 বলা আছে না? রাস্তাটা 1.5 মিটার চওড়া বলা আছে তো। আমি তাহলে এ বের করতে পারবো না? এটা সমান 225 বলে দিয়েছে, এক্স এর মান বলা আছে 1.5, এটা মুখস্থ রাখবে স্যার। তাহলে যদি একটা বর্গক্ষেত্রের বাইরে দিক দিয়ে রাস্তা হয় তাহলে রাস্তার ক্ষেত্রফল এটা হবে। আসি স্যার, তাহলে দেখো তো 4 ইন্টু এক্স, এক্স এর ভ্যালু বলে দিয়েছে কত মিটার চওড়া? 1.5 মিটার চওড়া, ইন্টু এ প্লাস 1.5, এটা সমান দেওয়া আছে 225। 4 ইন্টু 1.5 করলে 6, 6 ইন্টু এ প্লাস 1.5 সমান হচ্ছে 225। তিন দিয়ে কেটে দিলাম, 3 দিয়ে কেটে দিচ্ছি স্যার। 3 দিয়ে কাটলে 3 2 6, 3 7 21, 3 5 15, 75। তাহলে 2a প্লাস 2 দিয়ে 1.5 কে গুণ করলাম, 3 হলো, সমান 75। 2a, 3টা ওইদিকে গেল মাইনাস হয়ে যাবে, তাহলে 2a সমান 72। এর ভ্যালু কত দাঁড়াবে? 2 দিয়ে কাটবো 36, তাহলে a সমান দাঁড়ালো 36। আমাকে কি বের করতে দিয়েছে স্যার? পরিসীমা। পরিসীমা কত হবে? 4 ইন্টু এ, তাহলে পরিসীমা কত হবে? আমি এখান থেকে যদি পরিসীমা বের করতাম, পরিসীমা কত হবে? তাহলে পরিসীমা হয়ে গেল 4 ইন্টু 36, তাহলে যাচ্ছে 24 আর 120, 144, এত 144 আছে অপশনে 144, সেমি না, এটা মিটারে আছে, মিটার হবে 144 মিটার। ঠিক আছে, সমস্যা নাই, নাই তো? কি সমস্যা বলো? কি করলে তুমি? বাইরের একটা বাহু পণ্ড করে, কোথা থেকে পণ্ড পেলে? ও হ্যাঁ, না এটা তো 15 স্কয়ার 225 করলে কি হলো? টোটালটার স্কয়ার হয়ে গেল, টোটালটা। কেমন করে পণ্ড করে হয়? 15 স্কয়ার করলে মানে টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়ে গেল। তোমাকে শুধু রাস্তার ক্ষেত্রফল বলেছি, তো 25 কেমন করে হয়? ভালো করে বোঝো তোমার ভুল কোথায় হচ্ছে।
তুমি বললে স্যার বাহুর দৈর্ঘ্য 15 করে, ঠিক আছে? এই তাহলে এক তুমি 15 করে, তুমি বলে স্যার 225 আছে, 15 স্কয়ার করলে 225 হয়। তাহলে কখন হতো ওটা? যদি বলতো বাইরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 225, তাহলে 15 করে হতো বাহুর দৈর্ঘ্য। তোমাকে শুধু রাস্তার ক্ষেত্রফল বলেছে 225, কেমন করে 15 করে হবে? হ্যাঁ, সেই জন্য তো করা। রাস্তার দৈর্ঘ্য জানি না, প্রস্থ জানি না। বুঝতে পারলে? পারলে? হচ্ছে না? ওই জল লাগতো, ঠিক আছে। হয়েছে স্যার? কারো কোনো সমস্যা? এ তাড়াতাড়ি। এই তাকাও, 5টা বর্গক্ষেত্রের পরিসীমা, 5টা বর্গক্ষেত্র দিয়েছে, একটা দুটো হয়ে গেল, কিছু করার নেই স্যার, পরীক্ষার কোশ্চেন। 5টা বর্গক্ষেত্রের পরিসীমা 24, 32, 40, 76, 80, ঠিক আছে? আচ্ছা স্যার, 5টার পরিসীমা বলে দিয়েছে, তাহলে বাহুগুলো পেয়ে যাবো না? 4 দিয়ে ভাগ করে করে লিখে দেবো। তাহলে প্রথমটার বাহু কি বলেছে পরে আসছে। প্রথমটার বাহু 6, তারপরেরটার 8, তারপরেরটার 10, তারপরেরটার কত হবে? 4 দিয়ে ভাগ করলে কত হয়? 19, তারপরেরটার 20। 5টারই বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম তো 5টার বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এবার কি বলেছে? একটা বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে যার ক্ষেত্রফল উক্ত 5টি ক্ষেত্রফলের যোগফলের সমান। এই 5টার ক্ষেত্রফলের যোগফল একটা বর্গক্ষেত্রের যোগফলের সমান, তাহলে ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এই 5টাকে, এদের 5টার ক্ষেত্রফল বের করে নেব, ক্ষেত্রফলটা যোগ করে দেব, ওটা সমান a স্কয়ার। তাহলে এর ভ্যালু কত জানতে চেয়েছে? তাহলে দেখো তো, সোজাই তো, কিছু নাই তো স্যার। 6 এর স্কয়ার করব, এটার ক্ষেত্রফল কত? 36, এটার ক্ষেত্রফল কত? 64, এটার ক্ষেত্রফল কত? 100। 19 এর স্কয়ার করলে কত হয়? 19 এর স্কয়ার 361, 400, ঠিক আছে? যোগ করো, কত হচ্ছে? 400 একে 500, 500 আর 361, 861, 861, আর এইদিকে যোগ করলে কত হয়? 100, 961, 961 হয়ে গেল যোগফল। বোঝা গেল স্যার? যোগ করলাম 961, বলে যে একটা বড় বর্গক্ষেত্র আছে যার ক্ষেত্রফল এর সাথে সমান, তাহলে এটা সমান a স্কয়ার। আমাকে তাহলে এর ভ্যালু জানতে চেয়েছে, তাহলে a সমান কত হবে? 961 কত হবে? 1, হ্যাঁ 3, তাই হবে, তাই হবে স্যার। 31 হয়ে গেল। আমাকে কি বের করতে দিয়েছে স্যার? পরিসীমা। বাহু পেয়ে গেছি, তাহলে পরিসীমা কত হবে? 4 ইন্টু বাহু। পরিসীমা হবে 4 ইন্টু বাহু। 4 ইন্টু বাহু 126। ও হ্যাঁ, তো 24ই তো লিখেছি। হ্যাঁ, চোখ খারাপ হয়ে গেছে। অপশন নাম্বার সি, 124। ঠিক আছে, সমস্যা নাই, নাই তো? আরেকবার বলবো স্যার, 5টা ছোট ছোট বর্গক্ষেত্র দেওয়া ছিল, তাদের পরিসীমা দেওয়া ছিল, 4 দিয়ে ভাগ করলাম, 5টারই বাহু পেয়ে গেলাম। বলছে এই 5টা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান আর একটা বড় ক্ষেত্রফল আছে, তাহলে এই 5টার ক্ষেত্রফল বের করলাম, এটার করে যোগ করলাম, তাহলে টোটাল যে ক্ষেত্রফল হলো, বলছে এই বড় ক্ষেত্রফলটাকে যদি একটা কোনো বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়,
তাহলে বড় বর্গক্ষেত্রটার পরিসীমা কত। তাহলে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ওখান থেকে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, 4 দিয়ে গুণ করলাম, পরিসীমা বেরিয়ে গেল। ঠিক আছে, পরেরটা দেখো, একটি বর্গক্ষেত্রের বাহু যদি 1/10 মিটার হয় তবে 4 মিটার বাহু বিশিষ্ট একটি বড় বর্গক্ষেত্রের মধ্যে কতগুলো ছোট বর্গক্ষেত্র বসানো যাবে। স্যার, একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1/10 মিটার, একটা ছোট বর্গক্ষেত্র আছে বাহুর দৈর্ঘ্য 1/10 মিটার, তাহলে 4 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের মধ্যে কতগুলো বসানো যাবে। তাহলে দেখো তো, আচ্ছা স্যার 4 মিটার, যেটা 4 মিটার হচ্ছে বড়টা, বলছে বড়টার ক্ষেত্রফল কত হবে, 4 × 4 16 হবে তো বড়টার ক্ষেত্রফল। ছোটটার ক্ষেত্রফল কত হবে, 1/10 এর স্কয়ার, ছোটটার ক্ষেত্রফল 1/10 এর স্কয়ার মানে 1/10 × 1/10। বড়টার ক্ষেত্রফল এত, ছোটটার এটা, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে আমি কটা লাগবে বুঝে যাব, বুঝতে পারলে তো। এটা বড় ক্ষেত্রফল আছে, এই যে টোটালটা, ধরুন এটা একটা বর্গাকার মেঝে, ঠিক আছে, আমি ছোট 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 টাইলস বসাবো, আমার এক একটা টাইলসের ক্ষেত্রফল জানি, তাহলে এটা দিয়ে যদি টোটালটাকে ভাগ করে দিই কটা টাইলস লাগবে বুঝে যাব, তাই তো। 100 বর্গ মিটার, 100 বর্গ মিটারের একটা মেঝে আছে, 10 বর্গ মিটারের কটা টাইলস লাগবে, 10টা লাগবে। কিভাবে বের করব, 100/10। একই রকম জিনিস, এটা হচ্ছে বড়টার ক্ষেত্রফল, এটা হচ্ছে ছোটটার ক্ষেত্রফল, ভাগ করলে বুঝে যাব কটা লাগবে। নিচে 100, ওপরে গেলে 100টা গুণ হয়ে যাবে, তাহলে 16 × 100, তাহলে কটা লাগবে, 1600টা লাগবে। 1600টা তাহলে তৈরি হবে, অপশন নাম্বার বি, 1600টা তৈরি হবে। বোঝা গেল, সমস্যা নাই। আচ্ছা স্যার কি করবে, তোমরা করবেটা কি, স্যার দেখবে 99 পর্যন্ত বর্গক্ষেত্রের অঙ্ক আছে, 99 কি 100টা পর্যন্ত, তাও দেখে 100টা আছে। 97টা আমি করিয়ে দিব, 97টা বাদ দিয়ে বাদ বাকি 100 পর্যন্ত যা আছে করতে পারবে, বাড়ি থেকে করে আসবে, ঠিক আছে, হয়ে গেল। বাকিটুকু বাড়ি থেকে করে আসবে, যদি না পারো পরের দিন করিয়ে দেবো। 97টা চেষ্টা করবে, হয়তো একটু আটকাতে পারে। লাস্টের দুটো দেখো, এই যে দুটো আছে, 100 নাম্বার আর হচ্ছে 99 নাম্বার, এটা ওই যে তোমার ওই অঙ্কটার মতো হবে, ওই যে করলাম না 3/14 × a², ওইভাবে আসবে, বলে দিলাম, করবে, ঠিক আছে। এই দেখো, একটি বর্গক্ষেত্রের উপর দুটি সমান বৃত্ত এমন ভাবে আঁকা হয়েছে যাতে করে বর্গক্ষেত্রের বিপরীত দিকটি প্রতিটি বৃত্তের ব্যাস তৈরি করে। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু বিপরীত দিকটা একটা ইসের ব্যাস, অর্ধবৃত্তের ব্যাস তৈরি করবে। এটা একটা অর্ধবৃত্ত, ওর ব্যাস, এটা একটা অর্ধবৃত্ত, এর ব্যাস। তাহলে আমাকে কি বের করতে দিয়েছে, তাহলে যদি অবশিষ্ট ক্ষেত্রফল 42 সেমি স্কয়ার হয়, অবশিষ্টটা মানে 3/14 a² = 42, ঠিক আছে, তাহলে প্রতিটি বৃত্তের ব্যাস কত হবে, প্রতিটি বৃত্তের ব্যাস মানে কি, বাহুর দৈর্ঘ্যটাই ব্যাস, 3/14 a² = 42, এর ভ্যালু কত, ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম, পারবে করতে, করবে ট্রাই। সিএইচএসএল এর কোশ্চেন 24 এর কিন্তু, ঠিক আছে। বর্গক্ষেত্র হয়ে গেলে রম্বস, সামান্তরিক, ট্র্যাপিজিয়াম, শঙ্কু, হ্যাঁ 2D তাহলে হয়ে যাবে, আর 2-3টা ক্লাসে 2D শেষ হয়ে যাবে। 2D থেকে বেশি আসবে, 3D তে 3Dও করাবো, 3D বললাম যে 2D বেশি আসে, ঠিক আছে। কি হয়েছে, তাহলে থাক, হ্যাঁ পড়া দিচ্ছি।